সাল 1930। মালভূমের ছোট্ট একটি গ্রাম মন্থনগড়। গ্রামের এক কোণে আবর্জনার মতো পড়ে থাকা এক চামার পট্টি। চামার ভারতীয় জাতি ব্যবস্থায় এই 3 অক্ষরের শব্দটা অপশব্দের থেকে কম না। এদের না আছে জলের উপর কোনো অধিকার, না আছে ফলের উপর। এদের জীবন কেবল ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের পদলেহন করার জন্য। আমাদের এই গল্প কেবল দুখিয়া সুখিয়া বা ঝুড়িয়ার না, আমাদের এই গল্প পুরো একটা সমাজের, সেই সমাজের উপর হয়ে চলা অন্যায় অত্যাচারের। চামার শব্দকে বিশ্লেষণ করলে আমরা পাই চয়ে চামড়া, ময়ে মাংস, রয়ে রক্ত। অর্থাৎ চামড়া, মাংস আর রক্ত দিয়ে যে মানুষ তৈরি, সেই তো চামার। ঋগ্বেদ মতে আমাদের হিন্দু ধর্ম 4 বর্ণে বিভক্ত, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা চামার। ঋগ্বেদের রচয়িতা আচার্য মনু ঋষি শূদ্রদের একদম নিচের শ্রেণীতে রেখেছেন। একবার যদি কেউ শূদ্রের ঘরে জন্ম নেয়, তাহলে সে সারা জীবন অচ্যুত হয়েই থাকবে। শূদ্র না পেহি শূদ্রেণ ন কার্যহি ধন সঞ্চয়া। শূদ্র না পেহি শূদ্রেণ ন কার্যহি ধন সঞ্চয়া। শূদ্রপি ধনমাসাদায় ব্রাহ্মণানি উপাদাতে। শূদ্রপি ধনমাসাদায় ব্রাহ্মণানি উপাদাতে। অর্থাৎ শূদ্ররা সামর্থ্যবান হলেও ওদের ধনসঞ্চয় কখনোই করতে দেওয়া উচিত নয়। যদি শূদ্ররা ধনসঞ্চয় করে, তাহলে ওরা আর্থিক দিক থেকে অনেক বলবান হয়ে উঠবে। তার ফলে ওরা অনেক উপদ্রবী হয়ে উঠবে। আচ্ছা গুরুদেব, শূদ্ররা কি খুব উপদ্রবী হয়? হ্যাঁ, ওরা খুবই উপদ্রবী হয়। তাই তো ওদের ধন বা জ্ঞান সঞ্চয় করতে দেওয়া একদম উচিত নয়। ওদেরকে সর্বদা দাস করে রাখতে হবে। কেন গুরুদেব? কারণ ওরা সুযোগ পেলেই আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, আর আমরা ওদের থেকে সংখ্যায় অনেক কম। তাই যে কোনো পরিস্থিতিতে আমাদের শ্রেষ্ঠত্বের অধিকার ছাড়া যাবে না। আর এটাই হলো ব্রাহ্মণ ধর্ম। এটা তুমি সব সময় মনে রাখবে, বুঝেছ? ঠিক আছে গুরুদেব। পাপি, কলি কলি, ঘোর কলি। হে প্রভু, তুমি আমার অপরাধ নিও না প্রভু। ওই চামারের জন্য এই পবিত্র ভূমি আমার অপবিত্র হয়ে গেল। ওরে চামার, তুই কি তোর মেয়েকে এটাও শিক্ষা দিসনি যে ব্রাহ্মণ বাড়ির ফলের ওপর তোদের মতো জাতের কোনো অধিকার নেই? এতে হাত দেয়া মহা পাপ। এই বাচ্চা মেয়ে ভুল করে ফেলিছে প্রভু, ক্ষমা করেন প্রভু, ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন প্রভু। তোর মেয়ে ভুল না, মহা পাপ করেছে। এই ব্রাহ্মণের ভূমি অপবিত্র করেছে। এর শাস্তি ওকে পেতেই হবে। আজই তোদের বিচার হবে, আর এর বিচার করবেন আমার গুরু মহাপণ্ডিত প্রভু ঘাসিরাম আচার্য।